যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, 11 মাস কি করলা আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। তোমাদের পায়ে হাত দিয়া অনুরোধ করি, একটা মাস আল্লাহকে দিয়া দাও। একটা মাস, রমজান আল্লাহর মাস, আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন। যদি না চাইতেন তাহলে এই কথা বলতেন না, আসসাউমু লি আনা আজজি বি, রোজা আমার জন্য, এটার বদলা আমি নিজে দিব। এটাই তো আমি কাঁদি, এইটাই তো আমি কাঁদি যে বাড়িওয়ালারা যত আছে সবাই বারাটিয়াকে ভুগ দিত। খবরদার, যদি রমজানে একদিনও ইফতারি কিনলি বা পাকাইলি, যদি বলে কেন, বলছে আমার ঘরের থেকে ইফতারি আসবে, সাধ্য অনুযায়ী যা পারবো আমি ডেলি পাঠাবো। কেননা এক ডোক পানি দিয়া যখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আমি তোকে রোজার ইফতারি করাবো, আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। তাহলে কোনো বাড়িওয়ালা বারাটিয়াকে ইফতারি পাকাইতে দিত না। তাইলে তো সিন্ডিকেট প্রত্যেক মহল্লায় হইতো, বাজারে হইতো না সিন্ডিকেট। আজকে তো আমার বাজারে সিন্ডিকেট, খেজুরের বাজারে সিন্ডিকেট ভিন্ন, ছোলার বাজারে সিন্ডিকেট ভিন্ন, ডাবলির বাজারে সিন্ডিকেট ভিন্ন, তেলের বাজারে সিন্ডিকেট ভিন্ন, তারপরে কি চিনির বাজারে সিন্ডিকেট ভিন্ন। রোজা আসতে দেরি, সিন্ডিকেট হইতে দেরি হয় না। সিন্ডিকেট তো মহল্লায় মহল্লায় হইতো। বড় লোকরা মিলা বলতো, ভাই 10 জন মিলাই মহল্লা বুক, ইফতারি আমরা পাঠাবো, কেননা আমাদের জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন। এক ডোক পানি দিয়ে যদি মুক্তি পাওয়া যায়, অথচ আজান যখন হবে, এই উত্তরানা সারা বাংলাদেশের যত রোড আছে, হাজারো মানুষ হাফায়া হাফায়া দৌড়াইতে থাকে। কেউ একটা পানির বোতলের জন্য দোকানের পাশে যায় দাঁড়ায়, অনেক সময় বেচতেও চায় না, কয় ইফতার করবো না পানি দিব। আমার জাতির তো এই অবস্থা, মনে হয় বুঝাইতে পারলাম না। তাইলে তো প্রত্যেক বাড়িওয়ালারা, দোতলাওয়ালারা 3 তালাকে বুক দিত, নিচতলা দোতলাকে বুক দিত, ইফতারি আমি পাকায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। তাহলে ওই বইন বলতো, তোমার যখন দরকার আমারও দরকার, তুমি আমারটা পাকায় পাঠায়ও, আমি তোমারটা পাকায় পাঠাবো। খবরদার যদি তুমি তোমার জন্য কিছু পাকাইলা, তাহলে তো প্রতিযোগিতা চলতো আমার সমাজে।